শতাব্দীর পর শতাব্দী ধরে অনুসন্ধানের পরেও ক্লিওপেট্রার সমাধি আবিষ্কৃত হয়নি। রাজনৈতিক প্রভাব অর্জনের জন্য তিনি রোমান উচ্চপদস্থদের প্রলুব্ধ করার জন্য পরিচিত। তার মৃত্যুর পর রোমান বাহিনী তার উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা করেছিল। আবেগে উদ্বুদ্ধ হয়ে প্রাক্তন আইনজীবী ক্যাথলিন মার্টিনেজ কয়েক দশক ধরে গবেষণা করেছিলেন এবং ক্লিওপেট্রাকে জীবিত আইসিস হিসেবে তত্ত্ব দিয়েছিলেন যে তিনি তার চিরস্থায়ী বিশ্রামের জন্য সেই দেবীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি মন্দির বেছে নেবেন। এটি তাকে আলেকজান্দ্রিয়ার পশ্চিমে অবস্থিত তাপসিয়াস ম্যাগনার দিকে নির্দেশ করেছিল, যা প্রাচীন সূত্রের সাথে মিলে যায়। খননকার্যের অনুমতি পেতে মিশরীয় কর্তৃপক্ষের সাথে বছরের পর বছর ধরে ক্রমাগত আলোচনা করতে হয়েছিল। তার দল 1.35 মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ আবিষ্কার করেছিল, কিন্তু এর বেশিরভাগ অংশ পানির নিচে পড়েছিল, যার ফলে খননকাজ বিপজ্জনক হয়ে পড়েছিল। তারপর একটি বিরল 3 দিনের ঝড় পলি মুছে ফেলে জলের স্তর কমিয়ে দেয়